মাত্র 10 টাকার ইনো দিয়ে পুড়ে যাওয়া গ্যাস বার্নার করে ফেলুন নতুনের মতো ঝকঝকে। এখানে দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাস বার্নার নিয়েছি। অনেক দিন ধরে রান্না করতে করতে গ্যাস বার্নার কিন্তু পুড়ে অনেক কালো হয়ে যায়। তো কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে গ্যাস বার্নার দিয়ে দিলাম। এখানে লেবুর রস দিচ্ছি, এখানে অর্ধেক লেবুর রস আমি চিপে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ইনো দিয়ে পরিষ্কার করব, সেই জন্য এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনো কিন্তু যে কোনো মেডিসিনের দোকান কিংবা মুদি দোকানে পাওয়া যাবে খুব সহজেই। এবার ইনোটা আমি অল্প অল্প করে এই যে গ্যাস বার্নারের ওপরে দিয়ে দিচ্ছি। ইনোটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু 1 প্যাকেট ইনো মেশানো হয়ে গেছে। আর এখানে আমি দিচ্ছি ভিনিগার। আপনারা শুধু লেবুর রস দিয়েও করতে পারেন, আবার শুধু ভিনিগার দিয়েও করতে পারেন, তবে লেবু ভিনিগার দুটো একসঙ্গে দিলে কিন্তু ভালো হবে। তো ভিনিগারটা দিয়ে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 4-5 ঘন্টা পরে দেখুন ফিরে আসছি। তো আপনারা যদি মনে করেন ওভারনাইট রেখে দেবেন সেটাও পারেন। আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন এরকম একটা, এখানে দেখুন ডিশ ওয়াশ মানে বাসন মাজার সাবান দিয়ে এই একটা স্কচব্রাইট দিয়ে এরকমভাবে ঘষে ঘষে নিচ্ছি। যেহেতু আমার গ্যাস বার্নারটা অনেক দিনের পুরনো, সেই জন্য হয়তো খুব বেশি চকচকে হবে না, যেহেতু অনেক দিন ধরে রান্না হচ্ছে, অনেক বছর ধরে। তো যতটুকুই হবে সেইটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো করে আমি এরকম এই স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে নিচ্ছি। যদি কম দিনের যদি গ্যাস বার্নার হয় তাহলে কিন্তু ভীষণ চকচকে হবে। এই পদ্ধতিটা যদি আপনারা অ্যাপ্লাই করেন ভীষণ পরিষ্কার হবে। তবে আমার গ্যাস বার্নারটা কতটা পরিষ্কার হলো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো ভালো করে ঘষে ঘষে দেখুন আমি গ্যাস বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার এই পদ্ধতিটা কতটা কাজে লাগছে। আর যদি আমার এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো করে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিয়েছি। অনেক কিন্তু কালো হয়ে গেছিলো আমার গ্যাস বার্নারটা। তো দেখুন অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে। তো খুব বেশি যদি পুড়ে যায় সেক্ষেত্রে তো আর নতুনের মতো চকচকে করা সম্ভব নয়। তবুও যতটুকু পারলাম ততটুকুই কিন্তু আপনাদের করে দেখালাম। তবে আপনাদের গ্যাস বার্নার যদি একটু নতুনের মধ্যে থাকে তাহলে কিন্তু গ্যাস বার্নার কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার করলে ঝকঝকে হয়ে যাবে। তো আমারটাও কিন্তু মানে গ্যাস বার্নারটা অনেকটাই পরিষ্কার হয়েছে। দেখুন আগে কেমন ছিল আর পরে কেমন হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আগে আমার এই গ্যাস বার্নারটা পুড়ে এরকম হয়ে গেছিলো এবং পরিষ্কার করার পরে দেখুন এরকম হয়েছে। পরিষ্কার কিন্তু অনেকটাই হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।